হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 203 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, মুসলিম লীগের সদস্যগণ নাম প্রত্যাহার করে দেওয়ার পর গণপরিষদের সদস্য সংখ্যা হয়েছিল কত? তো মুসলিম লীগের সদস্যগণ নাম প্রত্যাহার করে দেওয়ার পর গণপরিষদের সংখ্যা সদস্য সংখ্যা হয়েছিল 299 জন। নেক্সট নাম্বার 2, চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটির কতজন সদস্য ছিল? তো চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটির সদস্য ছিল 7 জন। নেক্সট নাম্বার 3, কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষে সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? তো যে সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষে সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায় তা হচ্ছে স্বরাজ পার্টি। নেক্সট নাম্বার 4, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর। নেক্সট নাম্বার 5, কত সালে ভারতীয় সংবিধান গ্যাজেট আকারে প্রকাশিত হয়? তো ভারতীয় সংবিধান গ্যাজেট আকারে প্রকাশিত হয় 1948 সালে। নেক্সট নাম্বার 6, কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণা গ্রহণ করা হয়েছিল? তো আয়ারল্যান্ড থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণা গ্রহণ করা হয়েছিল। নেক্সট নাম্বার 7, ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা যে দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তা হচ্ছে জার্মানি। নেক্সট নাম্বার 8, শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো যে দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তা হচ্ছে কানাডা। নেক্সট নাম্বার 9, ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা নেওয়া হয়েছে সুইডেনের সংবিধান থেকে। নেক্সট নাম্বার 10, কোন দেশের সংবিধান অনুসরণে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে প্রস্তাবনার ধারণা? তো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসরণে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে প্রস্তাবনার ধারণা। নেক্সট নাম্বার 11, ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা যে দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তা হচ্ছে গ্রেট ব্রিটেন। নেক্সট নাম্বার 12, সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছরে? তো সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে 1976 সালে। নেক্সট নাম্বার 13, ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি কী ধরনের রাষ্ট্র? তো ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। নেক্সট নাম্বার 14, গণপরিষদের সভাপতি কে ছিলেন? তো গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। নেক্সট নাম্বার 15, ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? তো ভারতের সংবিধান ঘোষণা করা হয় 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট নাম্বার 16, ভারতীয় শাসনতন্ত্র কবে কার্যকর হয়? তো ভারতীয় শাসনতন্ত্র কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। নেক্সট নাম্বার 17, মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো মৌলিক অধিকারের ধারণা গৃহীত হয়েছে যুক্তরাষ্ট্র বা ইউএসের সংবিধান থেকে। নেক্সট নাম্বার 18, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা যে দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তা হচ্ছে সোভিয়েত রাশিয়া। নেক্সট নাম্বার 19, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন আনা হয়েছিল? তো 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন আনা হয়েছিল। নেক্সট নাম্বার 20, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? তো যে মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় সেটা হচ্ছে কি বেরুবারি মামলা। ঠিক আছে, এই বেরুবারি মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় এখন থেকে। তো এই ছিল 20টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 203 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে নোটিফিকেশান বেলটি অন করে দিও। ধন্যবাদ।